বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ইনকামের সঠিক সমাধান বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা প্রপিলার অ্যাডসের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এবং ব্লগ কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি দেখিয়েছিলাম। এই পর্যায়ে প্রপিলার অ্যাডস বাংলা টিউটোরিয়ালের এটি তৃতীয় টিউটোরিয়াল। এই তৃতীয় টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে ব্লগ সাইটকে বা ওয়েবসাইটকে সংযুক্ত করে ইনক্লুড করে ইনকাম করা যায়। তো আসুন আমরা সেই প্রক্রিয়াটি দেখার জন্য প্রথমে আমরা এখানে লগ ইন করবো। তো লগ ইনে গেলে আমরা লগ ইন থেকে পাবলিশার বাটন ক্লিক করলে আর আমি যদি জিমেইলে গিয়ে আমাদের পপুলার অ্যাকাউন্ট যে ওয়েলকাম টু পপুলার অ্যাডস এই বাটনে গেলে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাচ্ছি। তো এটি দিয়ে আমরা লগ ইন করে লগ ইন করব। লগ ইন করার পর আমরা পাসওয়ার্ডটি দেব। দেন আমরা রোবটটাকে ভেরিফাই করে দেব। ওকে, আমরা লগ ইন করলাম। হ্যাঁ, এটি লগ ইন হয়েছে। তো আমরা এখান থেকে আবার দেখুন যে এখানে অ্যাড নিউ সাইট, এখানে একটা সাইট আমাদেরকে যুক্ত করার কথা বলা হচ্ছে। তো আমরা যে সাইট নিয়ে কাজ করব, আমরা এই সাইটটা নিয়ে কাজ করব। যেমন আমাদের ব্লগ সাইটটি তৈরি করলাম সেটি এখান থেকে আমরা ওপেন করব। যেহেতু আমাদের এই মেলটি দিয়ে এই ব্লগটি ক্রিয়েট করা হয়েছে, মেলটি ওপেন রয়েছে, সেহেতু আমরা এখান থেকে ধরে এই বাটনে ক্লিক করে এই ব্লগারের থেকে ক্লিক করে নিউ ট্যাব চালু করে গেলাম। তাছাড়াও blogger.com লিখে যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়েও লগ ইন করা যায়। তো আমাদেরকে সরি, এটি একটু অন্য ব্লগে এনেছে, আমরা একটু চেক করে দেবো, সমস্যাটা বোঝা যাচ্ছে না। তো যা হোক, তো আমাদের একটি মেল লগ ইন করা আছে, অথচ অন্য একটি মেলে লগ ইন করে দিয়েছে। এই কখন হয়তো ওপেন করা ছিল। তো আমি এটিকে আবার লগ ইন করবো। আমরা এটিকে পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা যারা আমার এক্সেসগুলো দেখছেন তারা এগুলো নিয়ে চেষ্টা করবেন না, কারণ আমি এগুলো পরিবর্তন করে ফেলি, বিকজ আপনাদের বৃথা চেষ্টাই হবে। তবে আপনারা এখানে শিখতে এসেছেন আর আমি শেখাতে এসেছি, সুতরাং আমি আপনাদেরকে আমার সবগুলো বিষয় দেখাচ্ছি, হাইড করতেছি না। এই হোক, আপনারা বিশ্বস্ততার সঙ্গে এটি দেখবেন। তো আবার আমরা এখান থেকে যদি দেখুন, এখান থেকে ক্লিক করে ই ব্লগার থেকে যদি যাই, তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে, এখান থেকে আমরা গেলাম না। দেখি এবার কি হয়। হ্যাঁ, আমাদের এই আইডির ব্লগটিতে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন এটি যে ভিউ ব্লগ, তো এটি হচ্ছে সেই ব্লগটি আর এটি হচ্ছে ইউআরএল। তো আমরা এই ইউআরএলটি কপি করে নিয়ে প্রপিলার অ্যাডসে গেলাম, এইখানে পেস্ট করলাম, দেন সাবমিট বাটনে ক্লিক করলাম। তো আমরা ওই ব্লগটিকে এই পপুলার অ্যাডসের সঙ্গে যুক্ত করতেছি আর এখানকার কোড নিয়ে গিয়ে ব্লগারে আমরা ইনক্লুড করে দিয়ে
ব্লগারে আমরা সেই অ্যাডগুলো চালু করব এবং সেখান থেকে ইনকাম করার একটা সোর্স তৈরি হবে। তো আমরা ডোমেন ইনফরমেশন এটি সেট করে ফেলেছি। তো দেন আমাদের ভেরিফাই ডোমেন বলা হচ্ছে এটি। এই কোডটিকে আমরা কপি করে নিলাম। তো আমাদের বলা হচ্ছে ইউ শুড আইদার আপলোড দ্য ফাইল টু দ্য রুট অফ ইউর সাইট or place the following tag at the front page of your site। যদি আমরা এখানে ক্লিক করি তো আমাদের তারা গাইডলাইন্স করবে। দেখুন এই ফাইল তো এই যে আমরা যদি এটি ওপেন করি তো কিছু ওপেন হলো না, যাই হোক। তো আমরা আমাদের ব্লগটিতে গেলাম। এখানে আসার পর আমরা খুব সহজেই সেট করতে পারবো। দুটো ওয়ে আছে, আমি এখানে দুটোই ওয়ে দেখাবো আপনাদের, যাতে সুবিধায় আপনারা ইউজ করতে পারেন। কারণ অনেক টিউটোরিয়াল আছে যারা আরেকটি অন্য উপায় দেখে থাকেন, আর আমি একটা দেখালাম, সেটি নিয়ে আপনাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তো প্রথম ওয়েটি হচ্ছে যে আমরা সেটিংস থিমস থেকে আমরা থিমসে গেলাম, এডিট HTML-এ গিয়ে এডিট HTML, দেন আমরা এখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করব এবং কিবোর্ড থেকে Ctrl+F বাটন চাপবো। তখন এখানে একটি সার্চ বাটন আসবে। দেন আমরা এখানে লিখবো যে ACAD হেড। যদি এন্টার করি তাহলে আমাকে হেডটি এখানে শো হচ্ছে, দেখুন এটি হেড। দেন আমরা এখানে এটা এন্টার দিয়ে আমরা এখানে পেস্ট করব। তো আমরা যদি দিয়ে এখন এটিকে সেভ করি, তো এটি সেভ হয়ে গেছে। এই মেসেজটি কোনো সমস্যা না। আরেকটা উপায় হচ্ছে যে এটি সেট করলাম, ওকে। যদি আপনারা এই কাজটি সম্পূর্ণ না করতে পারেন তাহলে আরেকটি উপায় হচ্ছে যে এখান থেকে আসবেন সেটিংস থেকে এসে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে সার্চ প্রিফারেন্স এই বাটনটি রয়েছে। দেন এখানে বলা হচ্ছে যে মেটা ট্যাগ বা ডিসক্রিপশন, এটি এখানে ডিজেবল করা রয়েছে। আমরা এডিট বাটনে ক্লিক করব। দেন ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের একটা জায়গা দিচ্ছে, আমরা এখানে এটি পেস্ট করে দেব, দিয়ে সেভ বাটনে সেভ চেঞ্জ করব। তো এখানে আমাদের দুই জায়গায় করতে হবে না, এক জায়গায় করলেই হবে। তো আমি দুটি ওয়ে দেখালাম। এখন আমি আপনাদের বলবো যে কোন ওয়েটি ব্যবহারে কোন সুবিধা পাবেন। তার সুবিধা হচ্ছে যে এখানে যদি আপনি এই ট্যাগটি ইউজ করেন করে এখানে ভেরিফাই করেন, তো কোনো এক সময় যদি আপনি এই সাইডের থিম বা স্টাইলকে চেঞ্জ করেন তাহলে কিন্তু এখানকার এই কোডটি আপনার ডিলিট হবে না বা সরে যাবে না, এখানেই থাকবে। সেই ক্ষেত্রে আপনার এখানেই থাকবে। সেক্ষেত্রে আপনার এই নতুন করে কোডটি সংরক্ষণ করতে হবে না এবং খুঁজে বের করতেও হবে না, এটি একটি সুবিধা। আর কোডের মধ্যে যদি দিলে আরেকটা সুবিধা যে আপনি কোডের মধ্যে যখন ইউজ করবেন তখন এখানে মেটা কন্টেন্ট ডিসক্রিপশনগুলো এখানে আপনি সেট করতে পারবেন, এসইওর কাজগুলো করতে পারবেন এখানে সহজেই। আর তাছাড়াও আপনি যদি এসইওর কাজ করেন তাহলে কোডের ভিতরে ইউজও করতে পারবেন, এখানেও করতে পারবেন, জাস্ট একটা ওয়ে বেছে নিতে পারবেন। তবে আপনার কাছে এই বিষয়টা ভালো লাগে, আমি দুইটি ওয়ে দেখালাম। যেন আমরা এখন যদি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করি, দেখুন এই বিস্ময় চিহ্নটি রয়েছে, এটি আর থাকবে না। তো আমরা দুই জায়গায় দিয়েছি, এক জায়গায় রাখবো না, ডিলিট করে দিব, আপনারা দিয়েন। তো একটি সময় নিচ্ছে, ভেরিফাই করতেছে। তো বন্ধুরা আমরা অলরেডি ভেরিফাই হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি।
তো এখন আমাদের যে কাজটি বলা হচ্ছে যে আমরা এখন অ্যাড সেট করতে পারবো এই ওয়েবসাইটটিতে। তো অ্যাড সেট করতে পারবো। তো আমাদের যেহেতু নতুন আমাদের অ্যাকাউন্ট আর আমাদের ওয়েবসাইটের ট্রাফিক যেহেতু লো অর্থাৎ 0, তো আমাদের তারা প্রথম দুটি অ্যাড ইউজ করতে দেবে মাত্র। একটা হচ্ছে প্রপাগান্ডার আর হচ্ছে নেটিভ ডিরেক্ট অ্যাডস। তাছাড়া এই যে ব্যানারগুলো রয়েছে, ব্যানার অ্যাডস, মোবাইল অ্যাডভার্টাইজিং, এই থেকে একটি আর এখান থেকে একটি, যে কোনো দুইটি আমরা ইউজ করতে পারবো। তো আর ব্যানার অ্যাডসগুলোর মধ্যে আমরা এখন ইউজ করতে পারবো না। যখন আমাদের ট্রাফিক বেড়ে যাবে, আমরা একটা রেটিংস পাবো পপুলারে, তখন আমরা এটি ইউজ করতে পারবো। আপনারা যদি নিয়মিত কাজ করেন, একসময় অ্যাপ্লাই করে দেখবেন। আর যদি আপনি এলিজিবল হন, তাহলে এখান থেকে অ্যাপ্লাই করে তাদের ব্যানার অ্যাডগুলো পাবেন। তো আমরা এখানে একটা বড় বিষয় হচ্ছে ওয়ান ক্লিক, যে আমরা সাইটে ফাঁকা জায়গায় কেউ ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে। ইতিমধ্যে আপনারা এরকম ওয়েবসাইট অনেক দেখেছেন, আর না দেখে থাকলে আপনি ইউজ করে দেখেন যে এইরকম হবে, যে এইরকম আরেকটা ট্যাব নিচ থেকে ওপেন হয়ে যাবে। সেটিতে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ইনকাম হবে। তো আমরা প্রপাগান্ডার অ্যাডটি নেওয়ার জন্য প্রপাগান্ডার অ্যাডটি নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। তো আমাকে এখানে বলা হচ্ছে চুজ করার জন্য একটি নাম। আমরা যে কোনো নাম দিলাম, যে ড্রিম দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার আমাকে একটা কোড দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে গেট কোড, কপি পেজ দিস HTML কোড রাইট আফটার দ্য বডি ট্যাগ অফ ইউর পেজ। আমরা এই কোডটিকে কপি করে নিলাম। এখন আমরা আমাদের ব্লগে যাব, এখানে সে লেআউটসে যাব। খুবই সিম্পল। লেআউটসে যাওয়ার পর আমরা এখান থেকে দেখুন যে ক্লোজ কলাম, অ্যাড গ্যাজেট, হ্যাঁ, বা এখানে ফুটারের দিকে আমরা এটা যে কোনো এক জায়গা থেকে আমরা এটিকে অ্যাড গ্যাজেট বাটনে ক্লিক করে ইজি হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট এই বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে এখানে আমাদের একটা অপশন দেওয়া হবে, তখন আমরা এখানে এটি পেস্ট করে দেব। দেন সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের এখানে HTML জাভাস্ক্রিপ্টটি সেভ হয়ে গেছে। এটিকে আমরা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হোমের মেইন জায়গাতে আমরা একটু সেট করে দেব। দেখুন এটি হোম, এটি হোম এখানে দিলাম, অথবা একটু আমরা এই পোস্টের নিচের দিকেও দিতে পারি, তো এখানে দিলাম। দেন আমরা সেভস অ্যারেঞ্জমেন্টে ক্লিক করে আমাদের এই সাইটটি যদি রিলোড দেই, এটি অলরেডি রিলোড নিচ্ছে। এখন যদি আমরা ফাঁকা কোনো জায়গায় ক্লিক করি, হ্যাঁ, আমাদের ফাঁকা একটা জায়গা যদি আবার রিলোড দিলাম, এখানে ফাঁকা জায়গায় কোথাও ক্লিক করলেই অটোমেটিক সে নতুন একটি উইন্ডোতে নতুন একটি ওয়ান ক্লিক অ্যাড চালু হয়ে যাবে। তো আমরা একটু ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখুন হ্যাঁ, একটি ইফেক্ট আপনারা দেখতে পেয়েছেন অলরেডি। তো এটি চালু হয়েছে, দেখুন এই যে এটি যে এই যে আমাদের ফেসবুকে আনলো। এখন যদি আপনার ভিজিটর এখান থেকে ফেসবুকে লগ ইন করে বা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি এই পেজের জন্য আপনার ইনকাম হবে। তো বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আশা করি। তো আমরা এই পর্যায়ে দেখলাম যে পপুলার 3টি টিউটোরিয়ালে পপুলার অ্যাডস কীভাবে কাজ করে, তারপর আমরা পপুলার অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে, আর পপুলার অ্যাডস এর কীভাবে ব্লগ এর সঙ্গে ইমপ্লিমেন্ট করে, অথবা ওয়েবসাইট কীভাবে এখানে যোগ করা, সেই বিষয়গুলো স্বচ্ছভাবে অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে আমি দেখালাম। আপনাদের উপকার হবে। হ্যাঁ, তো এখন এইখান থেকে কীভাবে ইনকাম করবেন, এই পুরো মেথডটি আমি পর্যায়ক্রমে দেখাবো। আপনাদের যে কাজটি করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে,
অর্থাৎ আমার এই টিউটোরিয়াল নিয়মিত দেখতে হবে। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্স থেকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন, আমি সলিউশন করে দেব। আমি ইতিমধ্যে বেশ কিছু টিউটোরিয়াল দিয়েছি আর বিভিন্ন বিষয়ে আপনারা দেখে নিতে পারেন, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি এখানে নিয়মিত টিউটোরিয়াল দিয়ে থাকি, পর্যায়ক্রমে দিয়েই যাচ্ছি। আপনারা অবশ্যই এখানে নিয়মিত ভিজিট করবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।